সংযুক্ত আরব আমিরাতে অবৈধ কার্যক্রমের অভিযোগে ১২টি গৃহকর্মী নিয়োগ অফিস বন্ধ করে দিয়েছে মানব সম্পদ ও এমিরেটাইজেশন মন্ত্রণালয়। সম্প্রতি দেশজুড়ে পরিচালিত পরিদর্শনে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে লাইসেন্স ছাড়া কার্যক্রম পরিচালনা এবং শ্রম আইন লঙ্ঘনের ব্যাপক অভিযোগ পাওয়া যায়। তদন্তে দেখা গেছে কিছু অফিস অনুমোদনবিহীনভাবে ফি আদায় করছে, নির্ধারিত সেবা মূল্য তালিকা প্রকাশ করেনি এবং কর্মী ফেরত নেয়ার ক্ষেত্রে গ্রাহকদের অর্থ ফেরত দেয়নি, যা আমিরাতের প্রচলিত শ্রমবিধির সুস্পষ্ট লঙ্ঘন। মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ২০০৫ সালে গৃহকর্মী নিয়োগ খাতে পরিচালিত অভিযানে শতাধিক অনিয়ম চিহ্নিত হয়েছে। এর মধ্যে রয়েছে লাইসেন্স ছাড়া ব্যবসা পরিচালনা, অনুমোদনহীন অতিরিক্ত ফি আদায়, নির্ধারিত মূল্য তালিকা গোপন রাখা, চুক্তিভঙ্গ বা কর্মী ফেরত নেয়ার ক্ষেত্রে অর্থ ফেরত না দেয়া। কর্তৃপক্ষ জানিয়েছে, গৃহকর্মী নিয়োগ খাতে কোনো ধরনের অনিয়ম বরদাস্ত করা হবে না। শ্রমিক ও নিয়োগদাতাদের সুরক্ষায় নিয়মিত তদারকি, হঠাৎ পরিদর্শন এবং ডিজিটাল মনিটরিং আরও জোরদার করা হয়েছে। বর্তমানে আমিরাত জুড়ে অনুমোদিত ও নিবন্ধিত নিয়োগ কেন্দ্রের মাধ্যমে গৃহকর্মী নিয়োগের পরামর্শ দেয়া হয়েছে। মধ্যপ্রাচ্যে কর্মরত বহু বাংলাদেশি গৃহকর্মী ও রিক্রুটমেন্ট খাতের সঙ্গে যুক্ত থাকায় এই পদক্ষেপ প্রবাসী শ্রমবাজারে শৃঙ্খলা ফেরাতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।